ওকে, সো আপনার দুইটা গিগ দেখা যাচ্ছে। জি আপু। আচ্ছা, কোনটাতে আপনার আসলে কাজ এসেছিল? এটা কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ ছিল, তাই না? জি আপু, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে। জি আপু, ওনার কাজটা হচ্ছে আমি করেছি। ওকে, তো আমরা এই জায়গায় একটু চলে যাই, যে টোটাল ওয়ান লেখা আছে, ওয়ার্ডার্স উইথ ইউ, টোটাল ওয়ান ডান পাশে। জি, রাইট। এখন আমরা এটার উপর ক্লিক করলেই তার ওয়ার্ডারের পেজটাতে চলে যেতে পারবো, রাইট? এক্স্যাক্টলি, আমরা দেখতে পাচ্ছি ওয়াও, ইওর অর্ডার ডিটেলস, ইওর অর্ডার ডিটেলস নিচে বামে বামে, ইওর অর্ডার ডিটেলস নিচে। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ ছিল এক্স্যাক্টলি $160 এবং 7 ডেজ, 7 ডেজ $160। দ্যাটস গ্রেট আপু, গ্রেট অ্যাচিভমেন্ট। খুবই থ্যাংক ইউ ভালো আপু। লাগছে, খুবই ভালো লাগলো। আপনি কংগ্রেচুলেশন, এগেইন আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন, ডেলিভারি করে দিয়েছেন। জি আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে আমি সত্যি থ্যাংক ইউ জানাতে চাচ্ছি যে আমাকে হচ্ছে আপনার মানে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত এরকম সুন্দরভাবে গাইড করার জন্য। আপনার আমার কিন্তু অর্ডার, আমি বলতে চাই একটা কথা, আমি কিন্তু অর্ডারটা মানে ওনাকে দেওয়া হয়েছে কিন্তু আপনার থ্রুতে, আবার আমি ডেলিভারি কিন্তু আপনার থ্রুতেই করছি। হ্যাঁ, মানে এত আসলে সাহায্য যে আমি পাবো, মানে আমি এটা কখনো চিন্তা করিনি আপু। যে ক্লাস কিন্তু আমাদের শেষ, আমাদের গত 27 তারিখ, অক্টোবর 27 তারিখ ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু এরপরে আমাদের যে কমিউনিকেশন, আমাদের কাজের ক্ষেত্রে যে আপনাদের হেল্প, তানভীর স্যারের হেল্প, আপনার হেল্প, হ্যাঁ মানে আপু, এটা এটাতে আসছি। এটাতে আসছি, আপনাকে আরো কয়েকটা প্রশ্ন করার আছে। সেটা হচ্ছে যে ডাটার যে কোর্সটি আপনি করেছেন সেটি কেমন ছিল, আপনি যদি একটু জাতির উদ্দেশ্যে কিছু বলতেন। জি আপু, অবশ্যই। আপু, ডাটা এন্ট্রি ক্লাস থেকে আমি মানে এত কিছু শিখেছি, যেটা ধরেন আমার এখন মানে আমি আমি টের পাচ্ছি যে না, আমার এত কিছু মানে আরো কিছু শেখার অবশ্যই আছে, কিন্তু আপনার কাছ থেকে এই ডাটা এন্ট্রি কোর্স থেকে এত সুন্দর সুন্দর জিনিস আমি শিখেছি, যেটা ধরেন আমার ফিউচারে অনেক অনেক কাজে আসবে আশা করি আমি। আর হচ্ছে ফুল জার্নিটা আমাদের ছিল এত সুন্দর, সবাই এত সাপোর্টিভ ছিল, স্পেশালি আপনি আপু সবসময় আমাদের চেষ্টা করছেন যে এত ব্যস্ততার পরেও আপনি আমাদের সবার কোয়েশ্চেন গুলো সলভ করার চেষ্টা করেছেন, তারপর হচ্ছে আমাদের প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করেছেন। প্রত্যেকটা ক্লাসে এত সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন যে নেক্সট টাইম আর কি আমাদের কোনো কিছু মানে যে বলবো যে না আপু এটা সমস্যা হচ্ছে বা ওটা সমস্যা হচ্ছে, এটা সমস্যা তো আমরা যেহেতু নিউ লার্নার, আমরা এই জগতে নতুন, সেক্ষেত্রে একটু একটু প্রবলেম হবে, কিন্তু তোমার এতটা মানে এই পথটা যে এতটা সহজ হয়ে যাবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। জি মারিম আপু, আপনার কাছে একমাত্র আমার আরেকটা খুবই ইম্পর্টেন্ট, একটা আহ, খুব ইম্পর্টেন্ট আমার কাছে এই প্রশ্নটা মনে হয় যে সবাই জানুক, আসলে প্রশ্নটা এটা আপনাকে আমি করতে চাই। সেটা হচ্ছে যে আপনার কাছে, আপনি তো কোর্সটা পুরোপুরি করেছেন এবং প্রত্যেকটা দিন আপনি উপস্থিত ছিলেন, যার কারণে আপনার কাছে আমি এটা আশা করছি আর কি অ্যান্সারটা পাওয়ার, যে আপনার কি মনে হচ্ছে যে যারা শুধু আর্নিং করতে চায় তাদের জন্যই কি এই কোর্সটা শুধু প্রযোজ্য, নাকি আসলে সবার জানা উচিত যে এই টপিকস গুলো কিংবা এই নলেজ গুলো, আউট নলেজ গুলো এখনকার যুগের সাথে, যে ডিজিটাল যে যুগ চলছে এখনকার যুগের সাথে তাল মিলাতে গেলে আসলে আমাদের কি এসবের জ্ঞান থাকা উচিত, নাকি শুধু যারা যারা আর্নিং করতে চায় শুধু তারাই কোর্সটা, তারাই শুধু এনরোল করতে পারে? কি মনে হয়, আপনার কি মতবাদ বলেন তো? জি আপু, অবশ্যই। আমি এটা বলতে চাচ্ছি যে মানে অনেকে চিন্তা করে যে ফ্রিল্যান্সিং মানেই টাকা, আমি টাকা আয়ের জন্য হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করতেছি বা ডাটা এন্ট্রির কাজ করতেছি, কিন্তু আপু এটা না। এখন মানে যুগটা এরকম পড়ে গেছে যে আমাদের সবকিছুর ব্যাপারে আপু ধারণা থাকতে হবে, সবকিছু। এটা শুধু আর্নিং এর জন্য না, এটা আপনাদের মানে প্রতিদিন আপনাদের যে কাজই করেন না কেন এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, এগুলো যদি মানুষ যদি জানে যে না এই যে এই জিনিসগুলো দ্বারা বা এই কোর্স গুলোর দ্বারা আমরা এতটাই উপকৃত হব, তারা হচ্ছে মানে আউটসাইডে ওনাদের এক্সপেরিয়েন্স গুলো বাদ দিয়ে আমার মনে হয় যে এই কোর্স গুলো ওনাদের করা উচিত। তাহলে লাইফে এক্স্যাক্টলি, ওনারা বুঝতে পারবে যে না ওনারা মানে অ্যাকচুয়ালি যে টাকাটা ওয়েস্ট করতে, তারা কিছু শিখতেছে। রাইট, আমি এক্স্যাক্টলি। জি, আমিও আসলে এটাই প্রকাশ করতে চাচ্ছি সবার কাছে, যে স্টুডেন্টস হোক কিংবা কোনো জব সেক্টরে থাকুক কিংবা জব সিকার হোক, যে কোনো পজিশনে থাকলেই কিন্তু এই সব টপিকস গুলো কোনোটাই কিন্তু ফেলনা নয়। এবং
প্রত্যেকটা টপিক যে শেখানো হয়েছে এগুলো কিন্তু পুরো আউট নলেজ, এবং প্রত্যেকটা মানুষের এইসব টপিকস জেনে কিন্তু এগিয়ে যাওয়া উচিত। এবং জীবনের এগুলো জানলে আসলে জীবনের এক ধাপ যে এগিয়ে যাওয়া হয়, সেটা শুধুমাত্র যে যারা কোর্সে ছিলেন আপনারা তারাই এটা আসলে অনুভব উপলব্ধি করতে পেরেছেন, ঠিক কিনা আপু? জি আপু, অবশ্যই। যা প্রত্যেকটা মানুষের আপু মানে এইসব বেসিক জিনিসগুলো অন্তত পক্ষে জানা উচিত। কারণ ওকে এগুলো যদি না জানে সেক্ষেত্রে ধরেন যে অনেক সময় কি অনেক ক্ষেত্রে আর কি মানুষ পিছিয়ে যায় আপু। এক্স্যাক্টলি, আসলে আমরা বলি যে জব নাই, কিংবা আমাকে কেন কেউ জব দিচ্ছে না, এরকম টাইপের এরকম সিচুয়েশনের সম্মুখীন কিন্তু অনেকজন হয়ে থাকে। তো জি জব আপু। পাওয়ার জন্য যে একটা স্কিল থাকার লাগে, সার্টিফিকেটের যে ভ্যালুটা ওইখানে কম, সেটা আমরা আসলে যখন স্কিলড হব তখনই সেটা একমাত্র ফিল করতে পারি যে আসলে স্কিলটার ভ্যালু কিরকম আর সার্টিফিকেটটার ভ্যালু আসলে কিরকম। তো জি আপু, আপু। আবার আমি কোর্সে ফিরে যাচ্ছি। আপনার জি। কাছে জানতে চাচ্ছিলাম যে স্টুডেন্টদের মানে আপনারা কেমন সাপোর্ট পেয়েছেন আমার ডাটা এন্ট্রি কোর্সটা থেকে, যে কোর্সটা তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখনো পাচ্ছেন নাকি শুধু যখন কোর্সটা চলছিল তখনই শুধু আমি সাপোর্ট করেছি, কিংবা এখন তো কোর্স আপনাদের শেষ হয়ে গিয়েছে, এখন তো আপনাদের সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি, তাই না? না আপু, তো এটা এটা নিয়ে না না যদি না আপু, এটা যদি বলি যে আমাদের কনভারসেশন টোটালি অফ, সেটা ভুল হবে। আমাদের, আমি তো এর আগে বললাম যে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে গত মাসে 27 তারিখ। এরপর থেকে আপনার যে সাপোর্ট ছিল আমাদের টিমের উপর, যে আমরা যে কোনো প্রবলেমে আপনার কাছে আমরা যদি জিজ্ঞেস করি যে আপু এটা কিভাবে, আপনি সাথে সাথে আমাদের অ্যান্সার করার ট্রাই করছেন যে না এই জিনিসটা এভাবে করো, বা এই জিনিসটা এভাবে করলে তোমার বেটার হয়। থ্যাংক ইউ সো মাচ মারিমা আপু, অনেক 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 কথা হলো আপনার সাথে, খুবই ভালো লাগলো আসলে, খুব এনজয় করলাম আসলে। আপনি আসলে সত্যি বলতে অনেক লাকি, যার কারণে এত দ্রুত কাজ শুরু করে দিতে পেরেছেন। এটা কিন্তু সবাই চিন্তা করলে হবে না যে আপনি পেরেছেন সবাই পাবে, এরকম না, আসলে একটু লাক ফেভারও করতে হবে এবং প্রচেষ্টা থাকতে হবে, যেটা আপনি আহ, পরিশ্রম যে করেন, এটা এই পরিশ্রমটাই কিন্তু অনেকজন করতে চায় না, না পরিশ্রম করেই কিন্তু অনেকজন শুধুমাত্র ফল পেতে চায়। এটা কিন্তু সম্ভব না, তাই না? না আপু, এটা সম্ভব না। ওকে, তো আমাদের কোর্সের ফিটা যে ছিল কিরকম আপনার কাছে কি মনে হয়, যে এটা কি অনেক বেশি হয়ে গিয়েছে, কিংবা কিরকম আপনার কি মতামত, যে কোর্স না ফিটা কি আপু, অনেক বেশি হয়ে এটা গিয়েছে, রিডিউস করা দরকার কিনা? না 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 আপু, আমি আমি হচ্ছে মানে আমার মতে স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে অনেক সময় অনেক দিক থেকে টাকা কিন্তু অপচয় করে। সেটা হচ্ছে মানে আমাদের কোর্স ফিটা হচ্ছে এতটাই কম, মানে কোন স্টুডেন্টের পক্ষেও কিন্তু এই কোর্সটা করা পসিবল। একদম। কারণ আমাদের মানে যতটা ক্লাস নিচ্ছে আমার মনে হয় না যে এত কমে তারা কোথাও এতটা ক্লাস বা এই এই আমাদের যে পুরো হোল যে জার্নিটা, এই গাইডলাইন, এই সাপোর্ট, এই মানে আমাদের যে উপদেশ দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় না যে এত কম দামে কোনো মানে একাডেমি বলেন বা কোনো কোনো পার্সন এতটা এফোর্ট দিয়ে হচ্ছে কোনো স্টুডেন্টদেরকে এভাবে শিখায় এত কম রেটে। আমার মনে হয় না যে এটা একদম বেশি। আবার আমার মতে সবাই এই কোর্সটা করতে পারবে আপু। আর যারা করবে তারা অবশ্যই বুদ্ধিমান, তারা আশেপাশে টাকা অপচয় না করে, তারা টাকাটাকে এখানে তারা ব্যয় করলে তাদের জন্য আমার মনে হয় যেটা বুদ্ধিমানের কাজ হবে। আসলে অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে কোনটা আসলে ব্যয় আর কোনটা আসলে ইনভেস্ট করছি, আর কোনটা আসলে কস্ট, জি কোনটা আপু। কস্ট আর কোনটা আসলে আমরা ইনভেস্ট করছি, এই পার্থক্যটা যখন আসলে আমাদের মানুষের মধ্যে চলে আসবে, তখন আসলে আমরা গেইন করতে পারবো কোনো কিছু। সবসময় আমাদের সাথে থাকবেন, তানভীর একাডেমির পাশে থাকবেন, যে কোনো সমস্যায় অবশ্যই জানাবেন, এবং আমাদের সাথেই অবশ্যই থাকবেন, ঠিক আছে? অবশ্যই। আপু, অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট আবার আরেকদিন আপনার সাথে আড্ডা হবে, কেমন? অবশ্যই আপু। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।